হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সেটা হলো WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বহুল পরীক্ষিত একটি এক্সাম, যেটা রয়েছে মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। ঠিক আছে, এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 13/2024। ঠিক আছে, আমি মার্ক করে দিচ্ছি। এটা কিন্তু ইন্ডিকেটিভ রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটি সেটা বেরিয়েছিল 23/12/2024। ঠিক আছে, সেটার যে ইন্ডিকেটিভ রিক্রুটমেন্টের যে কন্টিনিউশন হিসেবেই কিন্তু আজকে এই নোটিফিকেশনটি বের হয়েছে। ফুল নোটিফিকেশনটি তোমরা তো দেখতে পাচ্ছ, তোমাদের সামনে রয়েছে। এটি নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের পোস্ট, 1 থেকে 19 ধরনের কিন্তু পোস্ট রয়েছে, পরপর লেখা আছে, তোমরা তা দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন পোস্ট নিয়ে রিক্রুটমেন্ট করা হয়। এবং দেখতে পাচ্ছ এখানে যে লেডি এক্সটেনশন অফিসার যেটা রয়েছে সেটা কিন্তু একমাত্র মহিলাদের জন্য। এরপরে আমরা আলোচনা করব যে এদের যে স্টেপগুলো রয়েছে, কী কী স্টেপ দিয়ে তোমরা এই পরীক্ষাতে তোমরা রিক্রুটমেন্ট পেতে পারো, সেই স্টেপগুলো বলবো। প্রথমে রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, এবং পরবর্তীতে রয়েছে রিটেন এক্সামিনেশন অর্থাৎ মেন, যেটা ফাইনাল এক্সামিনেশন হবে, এবং তৃতীয়তে রয়েছে তোমাদের পার্সোনালিটি টেস্ট। তোমাদের যে রিক্রুটমেন্টটি হবে, মেরিটটি তৈরি হবে কিন্তু প্রিলিমিনারি শুধু কোয়ালিফাইং নেচার থাকবে। মেন যেটা রয়েছে ফাইনাল যে রিটেন যে এক্সামটি এবং পার্সোনালিটির যে টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, এই দুটার মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের মেরিটটা তৈরি হবে। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব স্কেল অফ পে নিয়ে। যদি আমরা আলোচনা করি, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। 1 থেকে 11 নম্বর যে পে লেভেল রয়েছে, লেভেল 10, সেটার কিন্তু স্যালারি রয়েছে বেসিক, যেটা রয়েছে 32,100 থেকে 82,900 টাকা, এবং পোস্ট নাম্বার সিরিয়াল নাম্বার রয়েছে 12 থেকে 19, যেটা রয়েছে তার কিন্তু পে লেভেল রয়েছে 9, আর বেসিক হচ্ছে 28,900 থেকে 74,500 টাকা, রূপা 2019 অনুযায়ী। ঠিক আছে, আর ভ্যাকেন্সির কথা যদি বলতে হয়, ভ্যাকেন্সি কিন্তু এখানে বলা হয়েছে, ভ্যাকেন্সি পরে জানিয়ে দেওয়া হবে। তারপরে আমরা আলোচনা করবো ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশান নিয়ে। কোয়ালিফিকেশান তোমাদের কী লাগবে? কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু এই ডিগ্রি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই কিন্তু হয়ে যাবে। অবশ্যই প্রার্থীকে কিন্তু বাংলা ভাষায় কিন্তু লিখতে পড়তে জানতে হবে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে। এরপর আমরা চলে যাব এজের দিকে, বয়সের কী ব্যাপার রয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স 20 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব ইম্পর্টেন্ট পয়েন্ট। রিল্যাক্সেশনের কথা যদি বলি, রিল্যাক্সেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে SC ST রয়েছে তারা তোমরা 5 বছরের জন্য ছাড় পেয়ে যাবে, এবং 3 বছরের জন্য ছাড় পেয়ে যাবে OBC ক্যান্ডিডেট যারা নন ক্রিমি লেয়ার। ঠিক আছে, দেখো লেখা আছে। এরপরে যদি আমরা ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করি, তাহলে হলো অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফিটি দেখো এখানে বলা আছে। অ্যাপ্লিকেশন ফি যেটা আছে জেনারেল এবং ওবিসির জন্য 160 টাকা, এবং ওয়েস্ট বেঙ্গলের যে SC ST এবং PWD প্রার্থীদের কিন্তু কোনো ফি দিতে হবে না। এরপর আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কী রয়েছে। এখানে কিন্তু দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে পেনাল্টি। এখানে কি লেখা আছে? ডিডাকশন অফ 10% অফ ফুল মার্কস শ্যাল বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস সিকিউর্ড বাই এ ক্যান্ডিডেট ইন এ পার্টিকুলার পেপার ইফ হি অর শি ডিসক্লোজ হিজ আইডেন্টিটি বাই writing his her name, roll number, or putting any identifying marks in the answer sheet of that paper. অর্থাৎ এখানে বলা আছে কোনো ক্যান্ডিডেট যদি তাদের যে মেন রিক্রুটমেন্ট এক্সাম যেখানে লিখতে হবে রিটেন এক্সাম, সেখানে যদি কোনো নাম, রোল নাম্বার বা কোনো আইডেন্টিফাইং মার্কস যদি লিখে থাকে, তাদের কিন্তু যা নাম্বার পাবে সেখান থেকে কিন্তু 10% নাম্বার কিন্তু ডিডাকশন করে নেওয়া হবে অ্যাজ এ পেনাল্টি। এটাই কিন্তু এখানে বলা আছে, আলোচনা করে নিলাম আমরা। এরপর আমরা দেখব লিস্ট অফ প্রিলিমিনারি
এক্সামিনেশন সেন্টার, এখানে দেখো অনেকগুলো প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার কিন্তু দেওয়া আছে একদম, অনেকগুলো রয়েছে। কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, বর্ধমান, তারপর দুর্গাপুর, এমন করে অনেকগুলো আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং। ঠিক আছে, এটা তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টারগুলো হবে। তোমাদের যেটা সুবিধা হয় সেটা অনুযায়ী তোমরা সিলেক্ট করতে পারো। এরপরে আমরা ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট ডেটস নিয়ে আমরা আলোচনা করব। দেখতেই পাচ্ছ এখানে আছে ইম্পর্টেন্ট ডেটস। তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা চালু হয়ে যাবে কিন্তু 30/4/2026 থেকে। ঠিক আছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট থাকবে সেটা কিন্তু 20 মে 2026 পর্যন্ত, বিকেল 3টে পর্যন্ত। এবং তোমাদের যে ফি দেওয়ার যে টাইমটি রয়েছে সেটা কিন্তু 20/5/2026 বিকেল 3টে পর্যন্ত রয়েছে। এবং এডিট উইন্ডো থাকবে, সেটা খোলা হবে 22/5/2026 থেকে 28/5/2026 বিকেল 3টে পর্যন্ত। তো এই ছিল এই রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা নিয়ে খুঁটিনাটি আলোচনা, কোথায় কী আছে না আছে, মানে এক্সামিনেশন সম্বন্ধে যা যা ইনফরমেশান ছিল সেটা নিয়ে আমরা প্রতিটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আলোচনা করলাম। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম জব আপডেট আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।